এই 17 বছরে এত জঞ্জাল বা যেসব টার্মোইলের ভিতর দিয়ে বিএনপি গেছে, বিএনপির এই শিক্ষাটা হয়ে গেছে। আমি মনে করি না যে বিএনপি এই রিস্কটাতে যাবে, যে তাকে নৈতিকভাবে যাতে দুর্বল করে দেয়। তো যে কথাটা আসিফ বলছেন, উনি যেহেতু পলিটিক্যাল সায়েন্সে পড়েন, উনার আন্ডারস্ট্যান্ডিং থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার দেন আস। আপনিও পড়েছেন, আমি পলিটিক্যাল সায়েন্টিস্ট না, কিন্তু সেই জায়গা থেকে আসিফ বলছে যে এটা তো একটা ইনস্টিটিউশন, এবং একটা ইনস্টিটিউট চালাতে গেলে তাকে তো আসলে অনেক জায়গা থেকে চিন্তা করতে হবে। এক্সপেরিমেন্টাল কিছু আসলে বাংলাদেশের মানুষ কতটা নিতে পারে, সেটাও কিন্তু অনেক বড় দেখার একটা জায়গা। দেখেন, বাংলাদেশে আসলে বিরোধী দলগুলোর কথাও যদি বলেন, আপনি যে বলছেন যে বিএনপি করছে বা কতটুকু করবে, বিএনপি বিশ্বাস করেন শুধু বিএনপি না, বাংলাদেশে যেই সরকার গঠন করবে না কেন, বাংলাদেশের নিয়তিই হচ্ছে এমন একটি বিরোধী দল পাওয়ার, যে বিরোধী দল সব কিছুতে বিরোধিতা করবে, সব কিছুতে। আপনি দেখবেন ভালো একটা কিছু হলেও বিরোধিতা করবে, ওয়াকআউট করবে, চলে যাবে, এটা নিয়তি। বিএনপিও বিরোধী দল হলে একই কাজটা করবে। এই কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা কথা এসেছিল না, আমি কিন্তু এটা চাই নাই, বিকজ আমার কাছে মনে হচ্ছে এই এক্সপেরিমেন্টটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচিত হবে না। আর যদি সেই এক্সপেরিমেন্টটা ধরেন ভোট ব্যাংকের উপর বেস করে হয়, তাহলে আপনি দেখবেন কোনো বিলই পাস হতে পারবে না, মানে সারাক্ষণ বিরোধিতার জায়গায়। তো এই যে ওই আগের কথাতেই ফেরত যায় যে শব্দের মারপ্যাচ দিয়ে চলে, বিপ্লব না অভ্যুত্থান, রিফর্ম নাকি আপনার অ্যামেন্ডমেন্ট, এইগুলার মারপ্যাচে করেই আপনি শুধু বিরোধিতা তৈরি করবেন। তো বাংলাদেশের সিস্টেমটাই হয়ে গেছে এমন। আরেকটা প্রসঙ্গে যদি আমি বলি, এই যে দেখেন, আমি এই কথাটা কালকেও একটা জায়গায় বলেছি, কিন্তু আমার মনে হয় এই কথাটা বলাই উচিত। এই যে আমরা এত সংবিধান নিয়ে কথা বলছি না, সবচেয়ে সরব কে? বিরোধী দল। আপনার মনে আছে 4-5 দিন আগে বা গত উইকে পাকিস্তানের 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের যারা বিরোধী দল আছে তাদের ছাত্র উইং পাকিস্তানে গেছেন, এবং সেইখানে আমাদের মুক্তি বাহিনীকে বলা হয়েছে গুন্ডা, এবং সেই গান আপনারা শুনেছেন, আল বদরকে গ্লোরিফাই করা হয়েছে, এবং সেখানে তার যে ওয়েলকাম দেখলাম। এখন এই প্রশ্নটা আমি কালকে একজনকে করেছিলাম জামাতের, তিনি বলছেন উনি জানেন না। এটা একটা সহজ উত্তর, জানি না, কিন্তু আমরা তো আসলে সবাই এটা দেখেছি। এই প্রশ্নটা কি তাহলে বয়ান জারি থাকতে পারে না, যে যারা এই মুহূর্তে এই সময়ে 24 পরবর্তী সময়ে আপনি বলছেন যে আপনি সংবিধান কার জন্য? বাংলাদেশের জন্য। বাংলাদেশ হয়েছে কোথায় থেকে? মুক্তিযুদ্ধ দিয়ে। সেই মুক্তিযোদ্ধাকে যারা গুন্ডা বাহিনী বলল, আপনি কি ওই বিরোধী দলের কাছ থেকে কোনো অফিসিয়াল কোনো প্রতিবাদ লিপি পেয়েছেন বা এটা নিয়ে? বা তারা সেলিব্রেট করেছে, তারা এটাকে সব জায়গায় প্রচার করেছে। তাহলে আপনি সংবিধান নিয়ে এত কথা বলছেন, কিন্তু যেটা আপনার মূল, সেইখানে আপনাকে হিট করছে। আজকে দেখবেন এবি পার্টির একজন খুব বড় নেতা, তিনি বলেছে যে আমাদের স্বাধীনতা তো 71-এ হয় নাই, আমাদের স্বাধীনতা হয়েছে 47-এ। তাহলে আমাদের কিন্তু প্রফেসর নারিন, এটা তো হবে যখন আপনার জাতীয় সংসদের জাতীয় সঙ্গীত বাজবার সময়ে কেউ দাঁড়ায় না, এবং সেটা যখন সরকারি দল সেটা নিয়ে সোচ্চার হয় না, বা স্পিকার যখন সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয় না, তখন তো এগুলো হবে, এগুলো আমাদের আরও দেখতে হবে। হ্যাঁ, আমি মনে করি যে এটা শুধু স্পিকার, এটা তো তারা একটা ভুল পথে হাঁটছে। দেখেন, 71-এর প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নাই, এবং আমরা মানে দুর্ভাগ্য বলেন বা সৌভাগ্য বলেন, এবং তারা যে সংবিধান মেনে, আমাদের নিয়ম কানুন মেনেই তো শপথ এবং নিয়েছেন নির্বাচন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সংবিধান মেনেই তো তারা মানে শপথ নিয়েছেন। সেই সংবিধানকেই এখন আবার তারা বলছেন পুরোপুরি চেঞ্জ করতে হবে। এই সংবিধানের ভিত্তিতেই তো রাষ্ট্রপতি বক্তৃতা দিয়েছেন, তাই না? তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সব কিছু খুবই কমপ্লিকেটেড, কিন্তু কমপ্লিকেটেড সিচুয়েশনটা ক্রিয়েট করছে ওই আসিফের কথার মতো, যে এটা একটা রাজনৈতিক জায়গা থেকে এটাকে ব্যবহার করা। এখানে আসলে দেশ নাই, এখানে আসলে মানুষ নাই, এখানে শুধু পার্টিকুলার রাজনৈতিক দলগুলোর রাজনীতি। কিন্তু সাধারণ জনগণ, আপনি যেটা বলছিলেন, ওই সাধারণ জনগণ আসলে এটার এই মারপ্যাচে পড়ে না, আমার কাছে তাই মনে হয় এই মুহূর্তে।